আসসালামু আলাইকুম। নিজুম ফাতেমা ফিস থেকে সকলকে স্বাগতম। আজকে আমি চলে আসছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভের নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করতে হলে কি করতে হবে আমরা প্রথমে জানব। এর আগে বলে দিই, নিজুম ফাতেমা পেজটিতে ফলো দিয়ে পাশেই থাকবেন। নিত্য নতুন একাডেমিক ক্লাস পাওয়ার জন্য আজকে আমি যে ক্লাসটি নিয়ে এসেছি একাডেমিক সকল ছাত্রদের জন্য এবং চাকরির প্রত্যাশী ভাই বোনদের জন্য। আমরা দীর্ঘক্ষণ কথা না বলে আমাদের মূল কাজে চলে আসি। আশা করি আমার সকল ছাত্রছাত্রীরা ক্লাসটি অতি সহজে বুঝতে পারবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আজকে আমি করব অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। এখানে নেগেটিভ অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ করার ক্ষেত্রে নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করতে হলে নট বাদ দিতে হবে। অর্থাৎ আমরা যখন ইন্টারগেটিভ করতে যাব তখন যদি সেন্টেন্সটা নেগেটিভ থাকে, না বোধক থাকে, তাহলে আমরা এই নাকে বাদ দিতে হবে। আমাদের প্রথম টার্গেট হচ্ছে যখন আমরা ইন্টারগেটিভ করব, অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করব এবং এটা না বোধক থাকবে, প্রথম টার্গেট হচ্ছে আমার নট বাদ দিতে হবে। তারপরে আমাদের ইন্টারগেটিভের নিয়ম অনুসারে ভার্ব বসবে, সাবজেক্ট বসবে, অবজেক্ট বসবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। এখন আমি এখানে লিখেছি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ ডট ডট প্রশ্নবোধক চিহ্ন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করেছি তখন আমরা প্রথমে ভার্ব প্লাস নট নিয়েছিলাম, কিন্তু এখন আমরা এই যে স্ট্রাকচারটা লিখেছি এখানে কিন্তু আমরা নট ব্যবহার করিনি। যেহেতু আমরা নাবোধক থেকে আমরা ইন্টারগেটিভ করব, সেক্ষেত্রে আর নট হবে না। আশা করি আমার শিক্ষার্থী বন্ধুরা সকলে বুঝতে পেরেছে। উদাহরণ, জামাল ওয়াজ নট ইররেসপন্সিবল। জামাল ওয়াজ নট ইররেসপন্সিবল, এটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সের নাবোধক অর্থে। আমরা এই নাবোধকটাকে আমরা ইন্টারগেটিভ করব। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে বলেছিলাম যখন আমি ইন্টারগেটিভ করব এবং এটা যদি নাবোধক থাকে প্রথমে আমার নট বাদ দিতে হবে। প্রথমে আমার নট বাদ, আমি প্রথমে নট বাদ দিয়ে দিব। এরপরে আমরা ইন্টারগেটিভ নিয়ম অনুসারে আমরা কাজ করব। প্রথমে ভার্ব আসবে, তারপরে সাবজেক্ট আসবে জামাল, তারপরে যা অবশিষ্ট থাকে সব আমরা লিখে ফেলব। অর্থাৎ বাকি যে অংশ থাকে আমরা সেই অংশটা লিখে দেব। তাহলে আমাদের স্ট্রাকচারটা ছিল ভার্ব প্লাস সাবজেক্ট। আমি ভার্ব এনেছি প্লাস সাবজেক্ট এনেছি স্ট্রাকচার অনুসারে, প্লাস বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। আশা করি আমার সকল শিক্ষার্থীরা সকলে বুঝতে পেরেছে। দ্বিতীয় প্রশ্ন, আই শ্যাল নট গো টু ঢাকা। এখানে নট প্রথমে বাদ যাবে, নট আসবেই না, নট প্রথমে বাদ যাবে। তো প্রথমে কি আসবে? ভার্ব, শ্যাল ভার্ব আনলাম, তারপরে সাবজেক্ট আই, তারপরে বাকি যা আছে বসিয়ে দিব প্রশ্নবোধক চিহ্ন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে যখন অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ করেছি আমরা এভাবেই করেছি। ইন্টারগেটিভ করার সময় আমরা ভার্বের সাথে নট ব্যবহার করেছি,
অ্যাসার্টিভ থেকে ইন্টারগ্রেট করার ক্ষেত্রে আমরা নট ব্যবহার করেছি, কিন্তু এখন না বুঝকে ইন্টারগ্রেট করতে হলে এখানে না আর আসবে না, এখানে না বাদ দিয়ে যা আছে বাকি সবগুলো চলে আসবে স্ট্রাকচার অনুসারে। আশা করি নাবোধক যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা সকলেই ইন্টারগ্রেট করতে পারব। আমরা দ্বিতীয় নিয়মে চলে আসি। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার থাকে, ইন্টারগেটিভ করার সময় ইবার বসাতে হবে এবং নাথিং থাকলে এনিথিং বসাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, যখনই দেখবো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার আছে, সেই নেভারের পরবর্তীতে আমরা বসিয়ে দিব ইবার, এবং যখন দেখবো আমরা নাথিং, এর পরবর্তীতে বসিয়ে দিব এনিথিং। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। আজকে এই প্র্যাকটিসগুলো করে আমাদের যতগুলো বই আছে, অনুশীলনের বই আছে, এই সবগুলো আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। তো আমরা কথাটা আমরা কাজে আসি। এখানে বললাম যে অ্যাসার্টিভ যদি নেভার থাকে তাহলে ইন্টারগেটিভ করতে হলে সেখানে ইভার বসবে, আর নাথিং থাকলে সেখানে এনিথিং বসাতে হবে। এখানে নেভার নেগেটিভ শব্দ বা নাথিংও নেগেটিভ শব্দ, সেজন্য নেগেটিভ আসবে না। আই নেভার ড্রিঙ্ক টি। তো স্ট্রাকচার অনুসারে প্রথমে ভার্ব বসবে, আমি ভার্ব দিলাম ডু। যেহেতু এখানে ড্রিঙ্ক প্রেজেন্ট ফর্মে আছে, সেজন্য আমি এখানে ডু ভার্ব দিলাম। সাবজেক্ট এখানে আই দিলাম, এবং এই নেভারের পরবর্তীতে আসবে ইবার। তাহলে প্রথমে ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে নেভারের পরবর্তীতে ইবার, বাকি সব আগের মতোই থেকে যাবে। বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আশা করি আমার শিক্ষার্থী বন্ধুরা খুব সহজেই বুঝতে পেরেছে। আমি আবারও বলি, নেভার হচ্ছে নেগেটিভ শব্দ, সেজন্য নেভার আর রাখা যাবে না। নেভার যে জায়গায় আমরা পাবো সেই জায়গায় আমরা ইবার ব্যবহার করব। তাহলে ইন্টারগেটিভ করতে গেলে আমার প্রথমেই ভার্ব আসবে। এই ড্রিঙ্কের জন্য আমি ভার্ব নিয়ে আসলাম ডো, তারপর একটা সাবজেক্ট চাই, আমি সাবজেক্ট নিলাম, এরপরে বাকি অংশ নিলাম প্রশ্নবোধক চিহ্ন। দ্বিতীয় প্রশ্ন, দেয়ার ওয়াজ নাথিং টু ডু। এখানে নাথিং হচ্ছে নাবোধক শব্দ, তাহলে নাথিং থাকলে আমরা এনিথিং ব্যবহার করব। শিক্ষার্থী বন্ধুরা, ইন্টারগেটিভ গঠন অনুসারে প্রথমে ভার্ব বসবে, আমি ভার্ব বসালাম, তারপরে সাবজেক্ট বসবে, আমি সাবজেক্ট বসালাম। যেহেতু এখানে নেগেটিভ শব্দ আছে, সেজন্য ভার্বের সাথে নট বসবে না, ভার্বের পরে সাবজেক্ট চলে আসবে। নাথিং যেহেতু আছে, নাথিং এর পরবর্তীতে আমরা এনিথিং বসাবো, নাথিং এর পরবর্তীতে আমরা এনিথিং বসালাম, তারপরে টু ডু এবং প্রশ্নবোধক চিহ্ন। শিক্ষার্থী বন্ধুরা, আমার ফেসবুক পেজে প্লাস ইউটিউবে আমার অসংখ্য পরিমাণ ক্লাস আছে। আমরা সবাই ফেস এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করব এবং ফেসবুকে ফলো দিয়ে রাখব। আশা করি আজকে আমরা খুব সুন্দরভাবে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ বুঝতে পেরেছি। আমার শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই নিয়মগুলো প্র্যাকটিস করলাম এবং তোমাদের যে বইগুলো আছে, তোমাদের যে পাঠ্য বইগুলো আছে, প্রত্যেকের বইয়ে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ নিয়মটা আছে। আমরা আজকে এই নিয়মে যতগুলো কোশ্চেন আছে আমরা করে ফেলব। আবারও বলি, নিজু ফাতেমা পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।